T1 লিউফ্যাং কাপ একটা চাইনিজ ওরা 16টা দেশ থেকে ওরা ইনভাইট করছে। তো ওখানে আমরাও যাচ্ছি একাডেমি ফুটবল টিম একটা টাইটেলে। ওটা আমাদের মূল আন্ডার-17 যাচ্ছে না, মূল টিমটা আমরা পাঠাচ্ছি শ্রীলঙ্কায় সাব খেলার জন্যে। আর এখন যশোর শামসুল-হুদা ফুটবল একাডেমিতে যে আন্ডার-17-এর যে ক্যাম্পটা হচ্ছে ন্যাশনাল টিমের, সেখান থেকে ওখানে আপনার এখন আছে বোধহয় 47 জন আমাদের প্লেয়ার্স আন্ডার-17। ছোটন আছে ওখানে আমাদের প্রধান কোচ, ওটার সাথে অন্যান্য সহযোগীরা আছেন। এই 47 জনের থেকে আমাদের 23 জনের স্কোয়াড আমরা করব সাফের জন্যে, আর চায়নাতে যাবে 18 জন, অর্থাৎ 41 জন আমরা দুইখানে পাঠাচ্ছি। এটা শেষ হয়ে গেলে এই 41 জনের ভেতর থেকে আমরা ক্যাম্প করব আগামী নভেম্বরে আপনার AFC কোয়ালিফাইং রাউন্ড খেলার জন্য। এদের ভেতর থেকে তখন বেস্ট 23 নিয়ে এর আবার নভেম্বরে আপনার আবার ওটা চায়নাতেই হবে, আমাদের AFC কোয়ালিফাইং রাউন্ড খেলতে যাবে আন্ডার-17। তো আন্ডার-17টা খুব ব্যস্ত থাকছে এবং এই ধরনের খেলাধুলার মাধ্যমে দেশে এবং বাইরে তাদের উৎকর্ষতাও হবে, যেমন তাদের স্কিল ডেভেলপমেন্ট করবে, অভিজ্ঞতা হবে, আর আমাদেরও সুবিধা হবে সেখান থেকে ভবিষ্যতের জন্য আমাদের ন্যাশনাল টিমকে গ্রুম আপ করা। ইয়াং ফুটবলারদেরকে আমরা নিয়ে যেতে পারছি, তাদেরও একটা অভিজ্ঞতা হচ্ছে, অন্যান্য দেশও আগ্রহ দেখাচ্ছে। মাঝখানে আমাদের তুরস্কের সাথেও কথাবার্তা হচ্ছে। আমরা আশা করছি যে তুর্কাইয়ের সাথে আমাদের ফুটবল ফেডারেশনের খুব অচিরেই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা গড়ে তুলতে পারবো, যাতে আমাদের টিম ওদের টিম উই ক্যান এক্সচেঞ্জ দ্য টিমস এদেশে ওই দেশে নানানভাবে টুর্নামেন্ট বা এগুলো খেলার জন্যে।